মা বেদিতে থাকলে কাউকে শুভ বিজয়া জানানো যায় না। আর আমাদের বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি যে মা কবে আসবেন আর সকলে মিলে আমরা আনন্দ উপভোগ করব। কিন্তু মা আসলেন, আমাদের এই 4 দিন এত আনন্দ দিলেন। এরই মধ্যে মায়ের ভাসানের পালা। আজকে বিজয়া দশমী, তো একে একে সমস্ত মণ্ডপ থেকে মায়েদেরকে নিয়ে আসা হয়েছে গঙ্গার ধারে। সকলকে জানাই বিজয়া দশমী প্রীতি শুভেচ্ছা। ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রতি রইল প্রণাম। এই সূত্রেই বলে রাখি যে এই বছর বিজয়া দশমীর দিন পড়েছে বৃহস্পতিবার। তো বেশিরভাগ জায়গাতে মায়ের নিরঞ্জন হয়ে গেছে বৃহস্পতিবারে। আবার কিছু কিছু মণ্ডপের মায়ের প্রতিমা রয়ে গেছিল বৃহস্পতিবার বলে ভাসান দেওয়া হয়নি। তো আজকে শুক্রবার, তো আজকেও এই গঙ্গার ধারে প্রচুর পরিমাণে দুর্গা প্রতিমা ভাসানের জন্য নিয়ে আসা হয়েছে। আর প্রত্যেক শহরবাসী যেন ভিড় জমিয়েছে মায়ের ভাসান দেখতে গঙ্গার ধারে। এই 4 দিন মা যেমন আমাদের ভীষণভাবে আনন্দ দেন, কিন্তু আজকে এই বিজয়া দশমী মা যে আমাদের সকলের মাঝ থেকে ছেড়ে মা নিজের সংসারে ফিরে যাচ্ছেন, এটা যেন খুবই কষ্টদায়ক। এরও মধ্যে একটা সুখের অনুভূতি আমরা অনুভব করে থাকি যে মা আসছে বছর আবার আসবেন, মায়ের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। বিজয়া দশমীর ফার্স্ট পার্ট বৃহস্পতিবারে যে মায়ের ভাসান হয়েছে তার ভিডিও ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে আপনারা সেই ভাসানের ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে শুক্রবার ভাসানের সেকেন্ড ডে, তো সেই পার্টটা নিয়ে চলে এসেছি। আর একে একে যে সমস্ত এই যে দুর্গা প্রতিমা আছেন যেগুলো কিভাবে ভাসান হচ্ছে তার প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খুব ছোট্ট একটা দুর্গা প্রতিমা, যেটা ওখানে রাস্তা করা আছে, যেটা চাকার সাহায্যে বড় বড় দুর্গা প্রতিমাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে না নিয়ে এমনি হাতে করেই বিসর্জন দেওয়া হচ্ছে। আর এই বছর নতুনভাবে তৈরি করা হয়েছে এই যে এখানে একটা ঢাল করে তার উপরে একটা লাইন করে দেওয়া হয়েছে, যেটা চাকার সাহায্যে এই যে দুর্গা প্রতিমাগুলোকে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমি উপস্থিত আছি বহরমপুর মুর্শিদাবাদে কলেজ ঘাটে, যেখানে সমস্ত মায়ের প্রতিমা নিয়ে আসা হয়েছে নিরঞ্জনের জন্য। আর বলে রাখি এই সূত্রে যে এই বছর 2025 সালে দুর্গা প্রতিমা বিসর্জনে খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে, যেটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। এই বছর গঙ্গার ধারে একদম কোনো ধরনের যানজট কোনো কিছুই হয়নি। এত সুন্দর প্রশাসনিক পুলিশ ব্যবস্থা ছিল, যেটা খুব সুন্দরভাবে ওনারা দেখেছেন। দুদিনই মায়ের ভাসানে আমি গঙ্গার ঘাটে উপস্থিত ছিলাম। এই কারণে প্রথম দিন গেছিলাম, ভেবেছিলাম হয়তো মায়ের বিসর্জন সেখানে হবে না, কিন্তু যাওয়ার পরে দেখলাম না, প্রথম দিনই প্রচুর পরিমাণে দুর্গা প্রতিমা বিসর্জন হয়েছে। কিন্তু সেকেন্ড ডে শুক্রবার, সেদিনই একটু কম পরিমাণে ভিড়ও ছিল আর মায়ের প্রতিমাও সেদিন খুব কম এসেছিল। কিন্তু আমার গঙ্গার ঘাটে উপস্থিত হওয়ার একটাই কারণ, আমাদের পাড়ার যে দুর্গা প্রতিমা ছিল সেটা এই শুক্রবারে নিরঞ্জন করা হয়েছে, সেই কারণে। প্রচন্ড ভিড়ের মাঝে খুবই কষ্ট করে মায়ের ভাসানের প্রত্যেকটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। জানি না এই মুহূর্তে বহরমপুরবাসীর মধ্যে কলেজ ঘাটে কে কে উপস্থিত ছিলেন। যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অন্যান্য সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা এই পুজোর কটি দিন কিভাবে কাটালেন। প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য এই বছর ভীষণভাবে ভালো ব্যবস্থা করা হয়েছিল। যদিও জানি না যে এগুলো কারা ছিলেন। এই যে হলুদ রঙের ড্রেস পরা যে সমস্ত মানুষ ছিলেন, এনারা এই যে মায়ের প্রতিমা বিসর্জন দিচ্ছিলেন, পার্সোনালি কোনো ক্লাবের সদস্য বিসর্জন দিচ্ছিলেন না। তো ঘাটে এনে ওনাদের আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে ওনারা খুব সুন্দরভাবে এই প্রতিমাগুলোর বিসর্জন দিয়ে দিচ্ছেন।
কে বলে যে মেয়েদের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে মনে কষ্ট হয় না, সেটা মাকে দেখলেই বোঝা যায় যে মা বাবার বাড়ি থেকে যখন নিজের বাড়ি যাচ্ছেন মনটা কতটা ভারাক্রান্ত থাকে। প্রত্যেকটা মায়ের চোখে মুখে একদম ছলো যেন এখনই চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, তো দেখতে ভীষণই কষ্ট লাগে। যাই হোক, ও সকলকে এই বাবার বাড়ি ছেড়ে নিজের বাড়ি একদিন যেতেই হয়, তো মাও সেইভাবে আমাদের সকলকে আনন্দ দিতে বছর বছর আসেন, আবার ফিরেও যান। 2025 সালে প্রায় আজকে 3-4 মাস থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে। পুজোর মধ্যে মেঘ মুখ ভার করেছিল, তারও মাঝে হালকা রোদ উঠেছে। মা সকলকে দেখার সুযোগ করে দিয়েছেন। তো এটাও ভীষণভাবে আমাদের সকলের কাছে আশ্চর্য লেগেছে যে মা সকলের কথা ভাবেন। তো আমার এই দুর্গাপূজা ভাসানের ভিডিও আপনাদের সকলের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দু 2025 সালে দুর্গাপূজাতে কোথায় কোথায় কোন প্যান্ডেলে গেলাম, কিভাবে ঘুরলাম, কিভাবে আনন্দ করেছি, তার প্রত্যেকটি ভিডিও আস্তে আস্তে আমি নিয়ে আসবো। তো পারলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। পার্সোনালি আমার বিসর্জন দেখতে ভীষণই খারাপ লাগে, কারণ সারা বছর আমরা অপেক্ষা করে থাকি মায়ের জন্য, মা কবে আসবেন তার জন্য সমস্ত আয়োজন করা হয়। আর আমাদের এই 4 দিন ভীষণভাবে খুশি আনন্দ দিয়ে আজকে মায়ের ফেরার পালা। তো সত্যি এটা আমাদের মনকে ভীষণভাবে বিষণ্ণতা দিয়ে যায়, তবুও তার মধ্যে একটা খুশি যে মা আবারও আসছে বছর আবার আসবেন, তার অপেক্ষা যেন আমরা সকলে মিলে করি। তো মায়ের কাছে করজোড়ে আমাদের অনুরোধ, মা যেন সকলকে ভীষণভাবে ভালো রাখেন।